তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পরে ভয়েস ওভার দিচ্ছি, এখানে কোনো ভয়েস ওভার ছিল না। আমি সকালে উঠে কোনো চালটাকে বেছে নিচ্ছি। চালের মধ্যে যদি কোনো কাকড় থাকে না, আমার বর বলো মেয়ে বলো আমার নিজেরও খুব অসুস্থ হয়, তাই একটুখানি চালটা ধোয়ার আগে আমি চালটা একটুখানি বেছে নিই। তা রান্নাঘর থেকেই আজকে সকালবেলা কিন্তু ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তা বুঝতে পারছো তো আজকে ব্লগটা কিন্তু হেভি হবে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। অনেকদিন পরে আমি ব্লগ দিচ্ছি, আর সারাদিন ব্লগ দিয়ে তারপর হচ্ছে তোমার ঘর সামলে, অফিস সামলে, তারপর আবার নানা কাজ সামলে, সমস্ত কিছু করে আবার প্রত্যেক দিন ক্ল্যারিফিকেশান দিতে হবে, মানে পারছি না তোমাদেরকে যে আমি প্রতিদিন কী কী স্ট্রাগল করি, ঠিক আছে। আর তার মধ্যে আবার ইউটিউবে একটা ভিডিও এডিটিং করে পোস্ট করা, ইনস্টাগ্রাম চালানো, তার আবার ফেসবুক চালানো, সমস্ত কিছু কিন্তু সব কিছু সংসার কাজ সমস্ত কিছু বজায় রেখে কিন্তু করতে হয়। যারা কিন্তু ইউটিউব করে, ইভেন ইনস্টা করে এবং ফেসবুক করে, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে একটা মানুষকে কতটা পরিশ্রম করতে হয়, ঠিক আছে। তা আমি আবার বাইরে একটা মেয়ে ছেলে হয়ে বাইরে সামলাচ্ছি, মেয়েদের ঘর মানে ইত্যাদি ইত্যাদি, মানে যাই হোক বাদ দাও, মানে সেটা করেও যে প্রত্যেক দিন আমি এখন পেরে উঠছি না প্রত্যেক দিন ব্লগ দেওয়ার জন্য, এডিটিং করার জন্য। আর কাজেরও একটু প্রেশার পড়েছে, কারণ এখন এক্সাম চলছে, মানে চলছে, অফিসেও অনেক কাজ বেড়ে গেছে, এই কারণে হয়ে ওঠে না, শরীরেও দিচ্ছে না, ওর জন্য আমি মানে করতে পারছি না। আর কদিন ধরে এই বর্ষাকাল পড়লেই শ্বাসকষ্ট এত হয় না, মানে কি বলবো বন্ধুরা। তো চলো রান্নাটা বসিয়ে নিই বকবক না করে। আর আগের দিনে ছিল চাউমিন, চাউমিনটাকে ছোটো মেয়ে খাইনি, তা বেশ অনেকটাই ছিল, তো এটাকে আবার গরম করে দুই বোনকে আমি খেতে দিচ্ছি। আর আমি ছাতুর ঘোল খাবো, কারণ প্রত্যেক দিন কচুরি না ঠিক হয়ে ওঠে না। তা বেশ কয়েকদিন ধরে আমি কচুরিটাকে বন্ধ করে দিয়েছি, কারণ বেশি কচুরি খেলে না গ্যাস হয়ে যাচ্ছে। আর আমার তো বাদ দাও, বাচ্চা দুটোও তো হয়, তাই না। আর আজকে কী কী মেনু হবে অবশ্যই দেখো, চোখ রাখো আমার রান্নাঘরে। লাউ দিয়ে জলটা বেরিয়েছে দেখো, আর ধোয়া উঠছে না, এই দেখো এই দেখো। ঠিক আছে, জল বেরিয়েছে কথা। আর এদিকে কচু আলু একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, দম করবো তো, তাহলে বেশিক্ষণ লাগে না। মশলাটা কষিয়ে দিয়ে দেবো। ভাত হয়ে গেছে এদিকে, বুঝতে পারছো। আবার এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি হবে। তোমাকে বসিয়ে দেবো। এদিকে আছে মাংসর ঝোল, মাংস কষা, মানে কিছুটা ছিল মাংস, আর তারপর কচু আলু চিংড়ি দিয়ে তরকারি, লাউ ঘন্ট, আর উচ্ছে কুমড়ো ভাজা। তা 4 রকম রেসিপি। এদিকে আবার তোজোর মাংস করতে হয়েছে, আবার ভাত। তা বলো তো, এগুলো সব কিছু কাটা বাটা একা হাতে সব কিছু সামলে আবার অফিস যাবো, অফিস থেকে এসে আবার ইউটিউব করা, লাইভ করা, সমস্ত কিছু সামলানো, চারটিখানি কথা না মহাশয়, চারটিখানি কথা না বন্ধুরা, তাই কি না বলো। যারা যারা ভাবে ঘরে 24 ঘন্টা কাজের মধ্যে থাকা তারা রেস্ট পায়, যারা বাইরে ঘর সামলায় তাদের ব্যাপারটাই আলাদা, সেটা একটুখানি বুঝে দেখতে হবে। বক বক করলেই হবে না বন্ধুরা। বলো যে ঘর সামলে, দুটো সন্তান সামলে, স্বামী সামলে, আবার অফিস সামলে, আবার ইউটিউব, সমস্ত কিছু সামলানো মুখের কথা? বলো, তোমরাই বলো। একা হাতে কাটা বাটা সব কিছু করা, আমি বলবো না, তোমরাই বিচার করো, তাহলেই হবে। আমার কাজের আমার কাজ আমি কতটা করি, কী বৃত্তান্ত, সে একটা ওপরওয়ালা ছাড়া আর কেউ জানে না যে আমি কতটা পরিশ্রম করি। আমার জায়গায় যদি দ্বিতীয় ব্যক্তি কেউ হতো না, তারা দেখতে একদম সব বন্ধ করে বসে থাকতো। সব কিছু নিয়ে চলা যায় না, আমি সবটা নিয়েই চলার চেষ্টা করি। যাক, এটার নাম যদি জীবন হয় তাহলে স্ট্রাগল করতে রাজি আছি। তা সন্ধ্যাবেলা আমি, দুপুরবেলা তো কাজে চলে গেছিলাম অলরেডি। কাজে চলে যাওয়ার পর তারপর আমি চলে এসেছিলাম মেয়েদেরকে নিয়ে। মেয়ে যখন আনতে গেছিলো, মেয়েকে নিয়ে একটা রোল কিনতে। এই রোলটার নাম হচ্ছে শাহি সাবাব কি শাহি একটা কিছু একটা রোল হবে। রোলগুলো কিন্তু এই পরোটার মতন যে মোটা মোটা রুটিগুলো দেখছি, এগুলো জাস্ট সেকে নেয়, ভাজে না তেলে। আর এই যে মাংসগুলো দেখছো না, কাবাবের মধ্যে পুরো একদম শিকের মধ্যে ঢোকানো থাকে, আর এই আগুন বেরায় এখান থেকে, আগুনেই রোস্ট হয় মাংসটা। আর ওর মধ্যে চিজ দিয়ে মাংসগুলোকে ভালো মতন কুচিয়ে একদম ওই রোলটার মধ্যে দেয়, টক দই দেয়। মানে জাস্ট আমি তোমাদেরকে বলে বেড়াতে পারবো না, এই রোল যদি যারা খাবে তারা 4-5টা একসাথে খেয়ে নেবে, এত সুন্দর হয় যে এরকম করে প্যাকিং করে দিয়ে দেয়। তো চলো তো রাত্রিবেলা কোথায় যাচ্ছি দেখো, বের করে কোথায় যাচ্ছি সবটাই আপডেট পাবো কিন্তু নেক্সট ডে। তো চোখ রাখো, চলো টাটা। আজকে দেখো সঙ্গে আমাদের কে যাচ্ছে, সোনাকে নিয়ে ঘুরতে যাচ্ছে সবাই, ফুল ফ্যামিলি। রাত্রিরে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। চোখে এখন লেন্স পড়েছে আজকে। চলো টাটা। কিভাবে বসে আছে দেখো লঙ্কা বুড়োটা, দেখো বাবাই।
এই কোথায় রে? থেমে গেলেই গাড়ি একদম না না, গরু হাম্বা হাম্বা করছে বলে ও শুরু হয়ে গেছে। দেখো ছেড়ে দেবো একেবারে সিং দিয়ে কুতিয়ে দিই। দেখো কিরকম বসে আছে। রাত্রিবেলায় কলকাতা শহর ঠিক কিরম লাগে একটু দেখো তো। এখন রাত্রির কটা জানো? এখন রাত্রি 11:30। কোথায় যাচ্ছি তোমরা কেউ আন্দাজ করতে পারছো কি কোথায় যাচ্ছে? চলো, আমি ভেবেছিলাম ভিডিওটা পরের দিন দেবো যে কোথায় যাচ্ছে, একসাথেই দিয়ে দিলাম ভিডিওটা, কারণ ব্লগটা তোমরা অনেক দিন ধরেই পাচ্ছ না, 4-5 দিন হয়ে গেল ব্লগ পাচ্ছ না, তাই আর দেরি না করে ব্লগটা দিয়েই দিলাম কোথায় যাচ্ছে। সত্যি ওরা ওই দূর থেকে তোজোর মতো ভ্যাবা ভাবে। বাবুর কাছে এসে গেছি। হাই গান কিস দিয়ে দাও, এই তো গান করে দাও। দুষ্টু কোকিল করো করো। ওটুকুনি হাই করে দাও। হাই বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই, লাভ ইউ। গানটা শুনিয়ে দাও বাবু, গানটা শুনিয়ে দাও, গানটা শুনিয়ে দাও ভালো করে। দুষ্টু কোকিল। দেখো আমার বোনের মুখটা দিন দিন ফর্সা হয়ে যাচ্ছে বন্ধুরা। একটা লাথি মারবো কিন্তু। কি করে এত ফর্সা হচ্ছে আমি জানি না। ঠাকুর তুমি কোনো অবদান দিয়েছো নিশ্চয়ই, এত ফর্সা হয়ে যাচ্ছে মিনি। জল খাওয়াচ্ছে। কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে মন হলো সানডে সকালবেলা যাব। আর আমার বোনের বর হঠাৎ বলছে তোমরা এক্ষুনি উবের করে চলে আসো। আমরা ওখান থেকে 11:15 উবেরে উঠেছি, তারপর চলে এলাম বোনের বাড়ি। তা সকালবেলা ছেঁড়া পরোটা নিয়ে চলে এলাম। আর দুপুরের লাঞ্চটা হলো একদম কচি পাটার ঝোল বাঙালিয়ানা। আর রান্না করেছে কে জানো? আমাদের কিট্টু, আমার বোনের বর। তো দারুণ হয়েছিল। ভগবান ভগবানের বাচ্চাগুলো। লাইটটা কে জানাতে বললো তোকে? চলে এলাম সন্ধ্যেবেলা র চা নিয়ে। র চা যদিও ভালো লাগে না, কিন্তু বেলা করে খেয়ে অম্বল হয়ে গেছিল। বোনের বাড়িতে এসে খুব শরীর খারাপ হয়ে গেছে। চোখ মুখ দেখেছো? শরীর খারাপ লাগছে, এত শুয়ে রয়েছে। যার শরীর হয় সে বোঝে। করে গেছে অ্যাকচুয়ালি ঘুম হয়নি তো, মাথাটা ধরে রয়েছে, অজস্র চোখটা ব্যথা করছে। সন্ধ্যাবেলা আজকে আমাদের টিফিন হচ্ছে এইটা। চা খেয়েছি, তার চা বিস্কুটের পরে এই যে এই দেখো পাকোড়া আর চিলি সস। সন্ধ্যাবেলা এটাই বাচ্চারা সবাই মিলে আমরা খাচ্ছি। ও কিছুটা ভেজেছে, আমরা খেয়েছি, আর কিছুটা গৌতম ভাজছে। চলো খেয়ে নি ঝটপট। সামনে এমনি পকোড়া থাকলে কার ভাল লাগে না। আরে বস সন্ধ্যাবেলা 7:30টার সময় হেভি লাগে। চলো পরে আসছি। গ্যাসের ওষুধ খেয়ে অনেক কিছু ওষুধ খেয়ে একটু শরীরটা ঠিক লাগছিল, কিন্তু রাত্রিবেলা রিস্ক নিলাম না। রাত্রিবেলা কষা মুরগির মাংস আর রুটি ছিল, কিন্তু আমরা খাইনি। আমি তো, সবাই খেয়েছে, আমি মুড়ি আর জল খেয়ে শুয়ে পড়েছিলাম। আর ভাল লাগছিল, শরীরটা ভালো না তো, তাই মুড়ি জল খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, ট্যাবলেট খেয়েছি, টনিক খেয়েছি। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেয়ে চাউমিন করে দিয়েছে বোন। চাউমিন অল্প বাকি আছে, এটা বাবুকে খাওয়াচ্ছে। চলে যাচ্ছি। টাটা। কি হয়েছে? আসো, আমার সোনাকে টাটা করে দিয়ে একটা চুমু দিয়ে দিয়ে দেখো। আমার সোনা তুমি যাবে? হ্যাঁ বলো টাটা। দাঁড়া দাঁড়া। ও টাটা বন্ধুরা। এই যে তোজোকে বেল্ট পরাচ্ছে, গাড়ি এসে গেছে, বেরাবো এবার। এখান থেকে বাড়ি যাবো। বাড়ি গিয়ে তরকারি ফ্রিজেই রয়েছে, বাদ বাকি দেখি কি করা যায়। আমরা যখন বাড়ি যাচ্ছি মানে তোজোর মনটা খারাপ। আর জানো তো, আমি যখন বোনের বাড়িতে যাচ্ছি আমাকে নিয়ে, তোজোকে নিয়ে, সব থেকে বেশি যদি খুশি হয় কেউ, সে হচ্ছে আমাদের তোজো, আর দ্বিতীয় হচ্ছে আমার বোনের ছেলে দুষ্টু। ওরা দুজনকে দেখে এতটাই খুশি, মানে কি বলবো। আর আমার বোন তো জানতোই না যে আমি যাব। তা ওরা এত খুশি হয়েছে, বোনের বরকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু বোনকে বলা হয়নি। ঠিক আছে,
সারপ্রাইজের মতন হয়েছে ব্যাপারটা। আমার বোন তো জাস্ট অবাক হয়ে গেছিলো, কারণ দুষ্টুকে খাওয়াচ্ছিল, সেই সময় হঠাৎ গিয়ে ঢুকেছি আর ব্যাস হয়ে গেছে। ওরা ভাবতেই পারেনি যে আমরা যাবো বলে। তো যাই হোক, এখন তোজোর মনটা খুবই খারাপ, বাড়ি চলে আসছে ওর প্রিয় মিনিমানিকে ছেড়ে, দুষ্টুকে ছেড়ে, ওর জন্য মনটা একটু খারাপ। তাই তোমাদের সাথে একটু স্যাড হয়ে গেছে, জানলা দিয়ে তাকিয়ে আছে, তাই তোমাদের সাথে একটুখানি ভিডিও ক্লিপিং একটুখানি ডাউনলোড করলাম, তোমাদের সাথে একটুখানি মানে ক্যামেরাবন্দি করলাম। তোমরা তো জানতে পারবে না তোজোর মনের অবস্থাটা কী, তাই না বন্ধুরা? ওরও মন বলে কিছু আছে, বুঝলে? ও মানুষকে ভালোবাসে। এরা হচ্ছে মানুষের থেকেও অতিরিক্ত বিশ্বাসী আর অতিরিক্ত ভালো মানুষ। একদিন যদি একটা বিস্কুট দাও না, তোমাদের সবাইকে চিনে রাখবে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা হয় না। এটাই মানুষ আর ওদের মধ্যে একটা পার্থক্য। তো ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, সেটাও একটুখানি ভিডিও করে নিলাম। ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ওয়েদার ছিল। রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবলাম না একটু তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর ওয়েদারে যদি রিলস বানানো যায় না, জাস্ট ফাটাফাটি হয়। কিন্তু কী করবো বন্ধুরা, এত গরম লাগছিল যে জাস্ট এমনি করে একটা ভিডিও হিসেবে জাস্ট করে নিলাম, কোনো মানে ইয়ে করিনি। আর তারপরে বাড়ি গেলাম, বাড়ির মধ্যে তো খাবার দাবার অলরেডি ছিল, কচু আলুর তরকারি, তারপর সমস্ত কিছু ছিল ফ্রিজে, গিয়ে রান্না টান্না করতে হয়নি। আবার দুপুরে কাজে বেরোলাম, বুঝলে? কাজে বেরোলাম, তোমাদের দাদাভাই গিয়ে ছেড়ে আসবে বললো। মেয়ে বললো আমার দ্বারা সম্ভব না মা, আমি তা তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, আমি যখন বাড়িতে আছি তোর যাওয়ার দরকার নেই, আমি গিয়ে তোর মাকে ছেড়ে আসবো। তা আমরা বাড়িতে মোটামুটি 15-12টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো গিয়ে ভাত টাত গরম করলাম, তরকারি করলাম, গরম করলাম, তোজোকে খাইয়ে দিলাম, আর আমিও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। সেটা তোর দাদা গিয়ে ছেড়ে এসেছিলো, আর সব মানে টায়ার্ড হয়ে গেছে। এখান থেকে এখানে গাড়ি করে ওলা করে গেছি আর এসছি, তাই যেন টায়ার্ড লাগছে নিজেকে। অ্যাকচুয়ালি না বেরিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না যে একটুখানির জন্য কোথাও গেলে অস্বস্তি ফিল হয়। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা ওয়াচ করো। আর 3 দিনের মানে ভিডিওটা একসাথে দিলাম, কিছু মনে করো না বন্ধুরা। কী করবো বলো, একটু একটু করে দেওয়ার থেকে আমি ভাবলাম 3 দিনে আমার বোনের বাড়ির জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। ওকে চলো বন্ধুরা, কাজে বেরাবো আবার সেই উদ্দেশ্যে। চলো, টাটা। কটা বাজে? 1টা বাজে। যখন শুবি, আমি শুবো না তো? শোবো কি শোবো না বল? টেনা পাবে তাকে লাভ নেই। আমি শোবো না? শুবো না শুবো না? তুই শুবি, তুই শুবি, শো শো। আমি বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ি চলে যাচ্ছি, তুই শো। কেমন করে তাকিয়ে থাকে দেখ, আমি বাড়ি চলে যাচ্ছি। তাকিয়ে থাকে দেখ, মনে যখন শুবি, দেখ দেখ দেখ, তো ভালো লেগেছে যখন শুতে? বাড়িতে শুবি, মায়া লাগে। দেখ 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 দেখ, তুই শো, তুই শো। আমি শোবো না, তুই শো। আমি বাড়ি চলে যাচ্ছি, শো। ও সোনা মা, বাবুনটা বাবুটা, আমার বাবুটা, আমার সোনাটা, আমার নান্টুটা, শুবো তো, কে বলে? আমি বাবার কথা সব বোঝে, সব বোঝে, সব বোঝে, সব বোঝে। এটা মানে বাচ্চা, এটা মানে গোবিন্দ, বাবার একদম প্রিয় লাডলা, তাই তো? তাই তো সোনা? সত্যি বলেছি। যে কুকুর উল্টে দেয় না, পুরো কি বলতো বিশ্বাস যে আমার মালিকের মধ্যে। যে কোনো কুকুর আমি মিনিস করে শোয়া মানে পুরো বিশ্বাস হয় আমার সিকিউরিটি। মর্নি কি করছে? আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে। 1 ফোঁটা কামড়াবে না, 1 ফোঁটা কামড়াবে না। আমরা জানে মা দিয়ে দেবে। কি হলো বাবান? বাবান কামড়াবি? 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 দেখো দেখো দেখো, কামড়াবি? কামড়াবি? বিস্কুট কেপে আমাকে ভুলে গেছিস? বিস্কুট কেপে আমাকে ভুলে গেছিলি? ভুলে গেছিলি? বাবা তোদের কালারটা তো লাল লাল হয়ে গেছে কেন? অনেক ভালো হবে, ঠিকই দিয়ে দেবো। যা চলে যাও, খাটের তলায় যাও, খাটের তলায়, খাটের তলায়, খাটের তলায়, খাটের তলায়।